এই মালয়েশিয়াতে কিছু এই দালাল চক্র আছে, সেগুলো হচ্ছে বাঙালি। সেই দালাল চক্রগুলো মানে কারো যদি কাজ না থাকে তারা কাজ বের সন্ধান করে দিব। তারা কি নিব? টাকা নিব আপনার কাছ থেকে, হয়তো 500 রিঙ্গিত, হয়তো 1000 রিঙ্গিত। টাকা নিয়ে একদল চক্র এরা কাজ নিয়ে দিব। তারপরে ওখানে আপনি কাজ করতে পারলেন কি না পারলেন সেটা তার দেখার বিষয় না, কিন্তু কাজে ঢুকাবো। বেতন পাইলেন কি না পাইলেন তাদের দেখার বিষয় না। এটা এক চক্র। এটা এরা মনে হয় বাংলাদেশেও এই বদমাশি করে রেখেছে, এদেশে তো এই দেশে এই বদমাশি করে খাইতেছে। এদের এটা একটা পেশা, বাপদাদার এদের পেশা, বাপদাদার আমল থেকে এদের এটা পেশা। আর আরো গ্রুপ আছে, এরা কোনটাকে কনস্ট্রাকশন সাইটে কাজ নিব। কাজ নিয়ে যাদের কাজ নাই তার কোনো টাকা পয়সা লাগবে না, আপনি আসেন, মাসের 5 তারিখে বেতন, এত টাকা বেতন, এত রিঙ্গিত বেতন পাবেন, আসেন। তো আজকাল লোকজন তো কাজ, মানুষের তো কাজের খুব সমস্যা, খুবই কাজ পাওয়াটা খুব টাফ ব্যাপার। যাব, যাওয়ার পর কাজ করব, পিঞ্জাব দিব, কিছু টাকা পিঞ্জাব দিয়া, মানে খাবার টাকাটা পিঞ্জাব দিয়ে কাজ করাবো। 1 মাস যাওয়ার পর বলবো যে বেতন তো হয় নাই, কোম্পানি বেতন পায় নাই, সামনের মাসে বেতন পাবো। সামনের মাসে বেতন পাবো এই কইতে কইতে আবার সামনের মাসে বলবো যে এই তো সামনের মাসে পাবো। এই তো করতে করতে 2 থেকে 3 মাস আপনি কাজ করাবো। কাজ করে টাকাও তুলে নিয়ে ও চম্পট ও এরিয়া থেকেই সরে যাবো গা। বাঙালি অসহায় যে প্রবাসীগুলো, এই অসহায় প্রবাসীগুলোর সাথে এরকম কাহিনী করতেছে। এদের তো বিশা লাগাইতে হবো, 3 মাস কাজ করলো ফাও, তাহলে এদের তো বিশা লাগাইতে হবো 100%। এই বিশা লাগাইতে তাদের পরিস্থিতিটা কেমনি হবো? অবৈধ কিভাবে হয়? এইভাবে হয়। তো এরা কিছু কিছু লোকজন আছে, এরা দেশে চুরি করে রেখেছে, আর বাপদাদারা চোর, বাপদাদার আমল থেকে তারা চোর, তার গোষ্ঠীটাই চোর। চোর না থাকলে এই সমস্ত কাজ কাম করতো না, কারণ মানুষের সাথে, কারণ হলো সেও বাঙালি, তুইও বাঙালি, তাহলে তাদের নিয়ে তোরা কাজ করাবি, কাজ করে তাদের টাকা তুলে এনে তুই খেয়ে নিয়ে রাখবি, এরকম তো ঠিক না। এইরকম চক্র আছে। আর একটা চক্র আছে, আপনার হলো যখন আপনি হলো বা দেশে যাবেন, ছুটি যান বা একবারে যান, এয়ারপোর্টের ভিতরে, আমাদের বাংলাদেশের মতো না, বাংলাদেশে তো এয়ারপোর্টে আপনার গ্লাসের পরে আর যাইতে দিব না। আর এখানে আপনার বুকিং পর্যন্ত, মালয়েশিয়াতে আপনি বুকিং পর্যন্ত সব জায়গায় যেতে পারেন, শুধু ইমিগ্রেশন যে গেটটা, ইমিগ্রেশন যে আপনি পাসপোর্টটা চেক দিব ওই পর্যন্ত যেতে পারবেন, তারপর আর যেতে পারবেন না। তো এই বেটারা আপনি বললো যে ভাই আমার কাছে জিনিস আছে, নিয়ে যান, সোনা নিয়ে যান, ফোন নিয়ে যান। আপনি বলবেন যে সোনাও আছে, ফোনও আছে, ফোন সমস্যা কয়, আমার ফোন ফালাই দিলে সমস্যা নাকি, আপনি নিয়ে যান। কিন্তু এইগুলা কখনো কইরেন না, এইগুলা মালটাল নিয়েন না, এদের ঝামেলা এদের জন্য ফাইসে পড়বেন। এমনিতেই বাংলাদেশে যে এয়ারপোর্টে যে সমস্যা, এদের জন্য ফাইসে পড়বেন। অতএব এদের সাথে কথায় যায়েন না, এদের মাল নিয়েন না।